ছোট মা, কি হয়েছে? ইন্দিরা, বিজনেসের ব্যাপারে কিছু? কি হয়েছে ইন্দিরা, বলো। কি হয়েছে ছোট মা, বলো না প্লিজ। ছোট মা বলো, কি হয়েছে? মা, মা। এ কি ছোট, মাকে ওভাবে ডাকলে মা আসতে পারে নাকি? হ্যাঁ ছোট বউ, তুমি তো কখনো ভাবে ডাকো না। মার কানে তো মা টেনশন করবে। আরে টেনশন তো এখন আবার হচ্ছে। কার ফোন ছিল, কি বললো? আরে ছোট, কোনো অঘটন ঘটেনি তো? অঘটনে বলতে পারো দিদি ভাই, আমি তো ভাবতেই পারছি না এরকম একটা ঘটনা কি করে ঘটতে পারে। বেকার ফুটেজ খাচ্ছে আর সবাইকে টেনশন দিচ্ছে। আরে বাবা, যেটা হয়েছে সেটা সবাইকে বলে দিলেই তো হলো নাকি? কি হয়েছে ছোট মা, প্লিজ বলো না। যদি কোনো অঘটন ঘটে থাকে তাহলে সেটা রাঙামাকে জানানোটাও তো ঠিক হবে না। সেটাই তো, খুব টেনশন হচ্ছে আমাদের। কি হয়েছে একটু খুলে বলো না ইন্দিরা, প্লিজ। আমাদের সাত্তকে একটা কাণ্ড ঘটিয়েছে দাদা। ছোট মা, আমি কি? আমি জানি তুমি নিজেও জানো না, কিন্তু ঘটনাটা ঘটে গেছে সাত্তকে। মাও কি করেছে? ও যেটা করেছে তারই ফল এটা। সাত্তকি এবছর বেস্ট সাকসেসফুল ইয়াংগেস্ট বিজনেসম্যান হিসেবে স্টেট অ্যাওয়ার্ড পাচ্ছে। কি বলছো? দাদা, আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু এটা সত্যি। আমি তো ভাবতে পারছি না, এই বয়সে এই সম্মান আজ পর্যন্ত কেউ পায়নি। আচ্ছা কি করে পাবে বলো তো বাবা? দাদা ভাইয়ের মতন এরকম অ্যাচিভমেন্ট আর কজনের আছে? কংগ্রাচুলেশনস দাদা। আরে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ছোট মা, কি বললো তোমাকে? মিস্টার বানসাল। ওই নিউজ পেপার এডিটর মিস্টার বানসাল। হ্যাঁ, ও তোমার কাছে পরে অফিসিয়াল লেটার আসবে, কিন্তু উনি খবরটা পেয়ে আগে জানালেন আর তোমাকে উইশ করেছেন, তোমায় কনগ্রাচুলেট করেছেন। এই জন্যই বলে যখন ভালো হয় তখন সবটা ভালো হয়। সবই ঠাকুরের ইচ্ছে। ঠাকুরের ইচ্ছে তো আছেই বড় বৌদি, কিন্তু তার সাথে সার্থকের পরিশ্রমটাও তো আছে। সিরিয়াসলি আমরা ওকে কথা শোনাতে ওয়ার্কহলিক বলে, ট্রুলি রে আজকের এই আনন্দটা তোর থেকে আমাদের কিছু কম নয়। এই শোন 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 শোন, তুই এদিকে আয়। এটার জন্য কিন্তু আমাদের সবাইকে একটা গ্র্যান্ড ট্রিট দিতেই হবে। দিতেই হবে। আচ্ছা আগে ভাবতে দে, আর ব্যাপারটা তো পুরো তাই কোনো ভাবনা না। আগে বড়দের প্রণাম করে আসি। আরে এবার প্রণাম কি, বুকে আয় পাগলা। খুব ভালো হোক তো। ছোট মা। দাদা ভাই, আই এম প্রাউড অফ ইউ। সত্যি গর্ব হচ্ছে তোকে নিয়ে। না না, ইউ ট্রুলি ডিজার্ভ ইট ম্যান। ওহো, শুধু দাদা ভাইয়ের জন্য গর্ব করলেই হবে? কিছু শেখো ওর কাছ থেকে। দাদা ভাইয়ের মতো হবার চেষ্টা করো। যেটুকুনি তোমরা দুজনে পাশে না থাকলে না এসব কিচ্ছু পসিবল হতো না না না, এটা তোর প্রাপ্য। নিজের ক্রেডিটে পেয়েছিস তুই, শুধু নিজের ক্রেডিটে। শোনো শোনো, তোমরা এখানে কথা বলো, আমি ছুটে গিয়ে মার ছোটকে খবরটা জানিয়ে আসছি। মা, ছোট, আমার যে কি আনন্দ হচ্ছে আমি সত্যি বোঝাতে পারবো না। সাত্তকি অনেক বড় হয়ে যাবে, অনেক অনেক বড়। আমার এই বড় হবার পেছনে না এদের দুজনের সব থেকে বড় হাত আছে, নাহলে এসব কিচ্ছু অ্যাচিভ করতে পারতাম না। ঠিক বলেছে, তবে অ্যাওয়ার্ডটা তো স্টেজে তুমি একাই নিতে যাবে, তাই না? তবে যাই হোক, অসাধারণ একটা আনন্দের খবর এটা। আর দাদা ভাই অ্যাওয়ার্ড পাওয়া মানে তো আমরা সবাই আর কি অ্যাওয়ার্ড পাওয়া, তাই না? আমি একটা কথা বুঝেছি আজ, কনক এবারই লক্ষ্মী। ওকে সসম্মানে ফিরিয়ে আনার পর থেকে আমাদের কত কিছু পাওনা হচ্ছে। বর্মা তুমি না কনক, তোমার রাঙামা ঠিকই বলেন, তুমি সত্যি এবারই লক্ষ্মী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? ও হচ্ছে লক্ষ্মী, তাহলে আমরা কি প্যাঁচা? কেন? মা যে সবসময় বলে এ বাড়িতে
একজন লক্ষ্মী, একজন সরস্বতী, একজন চণ্ডী। কি চণ্ডী? চণ্ডী তাই তো সেটা ডেফিনেটলি ঝিলমিল। মরণ। আর আমি হলাম ভরত। না ভাই, আরে এই জুতোটা দিন আমি ধন্য হয়ে যাবো। আর তোর মতো ভাই পেয়ে আমি ধন্য। বলেছি না, তোরা পাশে না থাকলে এসব কিছু পসিবল হতো না। থ্যাংক ইউ দাদা ভাই। সত্যি না, অব্রর একটা ছোট ভাই হলে কত ভালো হতো। সে ওর দাদাকে সাপোর্ট করতো আর ও বেস্ট বিজনেসম্যান অফ দ্য ইয়ার দাদা ভাইয়ের মতো অ্যাওয়ার্ড পেতো। হ্যাঁ অব্র, ও অ্যাওয়ার্ড পেয়েছে মানে তো আমরাই পেয়েছি। তাহলে চল আমরা সবাই মিলে অ্যাওয়ার্ড ফাংশনে যাব, হই হই করে প্রাইজ নেব। দাদা সেটা হবে না। ওমা কেন হবে না? আমরা ওখানে যেতে পারবো না? না শ্রীপর্ণা, যেতে পারবে না। তার কারণ এবারে অ্যাওয়ার্ড ফাংশনটা হচ্ছে উদয়পুরে। উদয়পুর মানে রাজস্থান? হ্যাঁ। যা, অত দূরে? দূর বাবা। জানিস শ্রী, ব্যাপারটা ওখানে হয়েছে ভালোই হয়েছে। ওখান থেকে আমাদের হার্বাল র প্রোডাক্টস আসে, তো সাপ্লাইয়ের ব্যাপারে কিছু ঝামেলা চলছে। তো অব্র, তুই চলে যা না সার্থকের সাথে, ওখানে গিয়ে সাপ্লাইদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সলভ করে আয়। ঠিক আছে। না দাদা, আমার মনে হয় ঝিলমিলের এরকম শারীরিক কন্ডিশনে অব্রুর এখান থেকে যাওয়াটা ঠিক হবে না। না না ছোট মা, আমার কোনো প্রবলেম হবে না। আমি ওই কটা দিনের ব্যাপার তো ম্যানেজ ঠিক করে নেব। না না, তোমার এই অবস্থায় অত বড় জার্নি করবার কোনো দরকার নেই। আর অভ্রকেও এখানেই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সব সামলে নেবো, তোমরা টেনশন করো না প্লিজ। না না, টেনশনের কথা হচ্ছে না, তুই একা যাবি সেই জন্যেই। আমি একটা অন্য কথা ভাবছিলাম দাদা। আমার মনে হচ্ছিল সাত্তকী আর কনকের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, আর অলি আর অরূপ বিয়ের পর থেকে তেমনভাবে কোথাওই যায়নি। কাজেই ওরা চারজনে যদি চলে যায় উদয়পুর। হ্যাঁ, তাহলে তো ওদের হানিমুনটাও হয়ে যাবে। এদিকে এদিকে আয়। কোথায় একটা দুদিন বাদে তো বাবা হবি, কোথায় কি বলতে হয় জানিস না? বাবা সত্যি দেখি। ছোট মা, কিছু মনে করবেন না। আসলে এই সময় আমার ছুটি অ্যারেঞ্জ করাটা একটু প্রবলেম হয়ে যাবে। তার থেকে বৌরানী দাদাভাই যাক না, আমরা না হয় অন্য কোনো সময়। তাহলে তো আমার যাওয়ারও কোনো মানে হয় না। তোমরা গেলে তবু আমার কিছুটা সময় কাটতো। ও তো ওখানে সারাক্ষণ কাজ করবে আর আমি বসে বসে বোর হব। হ্যাঁ ঠিকই বলেছে, কারোরই যাবার দরকার নেই, আমি একাই চলে যাবো। ব্যাস হয়ে গেল। এত খুশির দিনটা এবার মান অভিমান দিয়ে শেষ হবে। উফ বাবা, তোরা না। শোনো না, আমরা না গেলে বৌরানিও যাবে না। তুমি একটু চেষ্টা করো না, কটা দিনের তো ব্যাপার, যদি ম্যানেজেবল হয়। অরূপ শোনো 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 শোনো, এমনিতে তো তোমাদের বেরোনো হয় না, এই সুযোগটা তুমি একদম ছেড়ো না। তাছাড়া উদয়পুর জায়গাটা দেখার মতো ভীষণ সুন্দর। চলে যাও চলে যাও চলে যাও। আচ্ছা আমি দেখছি একবার কথা বলে। দেখো দেখো। এই তো ঠিক হয়ে গেল। তোমরা তো চারজনে মিলে যাচ্ছ, আর কিন্তু কোনো কথা নয় অরূপ। না চাইতে এরকম একটা সুযোগ এসেছে। এবার আমি নিজের সবটুকু দিয়ে অরূপের সব অভিযোগ, সব অভিমান মুছে দেবো। শোনো ইন্দিরা, এই নির্মলা, শোনো শোনো শোনো, ওরা যখন যাবে। আমি কথা ভাবছি এত বড় একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড নিতে যাবো, আর তুমি আমার পাশে থাকবে। তুমি ভাবছো তুমি আমাকে নিয়ে বড় হয়ে যাবে? যেটা সত্যি সেটা বলেছি। তোমাকে নিয়ে ডাইসে উঠবে। আমার মতো এরকম ঘোমটা দেওয়া, পায়ে নুপুর পরা মেখে নিয়ে উঠলে তোমার মান থাকবে? তুমি ওই ভাবো, স্টুপিড একটা।
ডাক্তারবাবু ডাক্তারবাবু ও তো বেহুশ হয়ে আছে, কথাও বলছে না ডাক্তারবাবু। আসলে জ্বরটা বেশি আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়ে আসুন। ডাক্তারবাবু কি হয়েছে ওর? ব্লাড টেস্ট না করলে এটা কিছু শিওর হয়ে যাচ্ছে না, তবে আমার যা মনে হচ্ছে ওনার ডেঙ্গু হয়েছে।